হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও ভালো আছি। তো দেখো, এটা হচ্ছে কাতলা মাছ। এই মাছটা আমি সকালে কাটার সময় পাইনি, তাই আমি ফ্রিজে রেখে দিয়েছিলাম, কিন্তু দেখো কতটা শক্ত হয়ে গেছে, ডিপে রেখে দিয়েছিলাম। তো মাকে দিয়ে মাছটা কাটাচ্ছি। তো দেখো, এই কাতলা মাছটা বাড়ির উপর থেকে নিয়েছিলাম। তো মাছটা কাটা কমপ্লিট হয়ে গেছে। তো এইগুলো রান্না করবো আর বাকিগুলো রেখে দিয়েছি। তো ফুলকপি দিয়ে আলু দিয়ে মাছ দিয়ে করব। এখন ফুলকপি না তেমন একটা ভালো লাগে না, হালকা গরম চলে এসেছে। যাই হোক, মাছটা রান্না শুরু করলাম। কাতলা মাছটা খেতে আমাদের বাড়ির সবাই প্রায় ভালোবাসে। তো দেখো বন্ধুরা, মাছটা আমি ভেজে নিচ্ছি তেলে সুন্দর করে। আর আজকে মাছটা না আমি খুব একটা বেশি হলুদ দেইনি, অল্পই দিয়েছি। তো বন্ধুরা, মাছটা ভাজা হচ্ছে। তারপরে বলো তোমরা সবাই কেমন আছো, কেমন লাগছে? হালকা ঠান্ডা হালকা গরম। তো মাছটা দেখো ভাজা হওয়ার পরে আমি ফুলকপি আলুটাও একটু ভেজে নেব। আজকে আমি মশলাটা আগে তেলে কষাবো না, আজকে আমি ফুলকপি আলুটা ভাজা করছি, এর ভিতরেই বাটা মশলাগুলো এক এক করে দেবো আর একটু একটু করে ভাজবো। এরকমভাবে বানালেও কিন্তু খারাপ লাগে না। একটু বেশি সময় ধরে সবজিটা ভাজলে কাঁচা মশলার গন্ধটাও আসে না। তো যেহেতু আমি প্রথমে ফোড়ন দিইনি, তো পরে আমি তরকারিটা ফোড়ন দিয়ে একটু নামিয়ে নেব। এখানে শুকনো লঙ্কা জিরে ফোড়নে দিয়ে আমি সবজিটি এবার নামিয়ে নেব। এটা আমার কমপ্লিট হয়ে গেছে, মাছও আমি দিয়ে দিয়েছি এর ভিতরে। এরপরে বন্ধুরা দেখো, আমি রান্না করব। একটা ছোট্ট বেগুন কেটে নিয়েছি আর কিছু আলু, করব আমুদি মাছ রান্না। এই মাছটা আমি এইভাবেই করি বেশিরভাগ, আমার ভালো লাগে। আর পেঁয়াজ দিয়ে ভাজা করি নয়তো। তো দেখো, এবার মাছগুলো আমি গরম তেলে সুন্দর কড়া কড়া করে ভেজে নিলাম। এরপরে আমি একটু একটু মশলা দিয়ে এগুলো রান্না করব। তো আমি পেঁয়াজটা কুচিয়ে নিয়েছি, পেঁয়াজটা আমি বাটিনি। এইভাবে একবার ট্রাই করে দেখো বন্ধুরা, খুব সুন্দর লাগবে। আলুটা সুন্দর করে ভেজে নিচ্ছি, আর বেগুনগুলো যেহেতু পাতলা করে কাটা তাই ভেজে তুলে নিলাম। এবার আমি একটু ফোড়ন দিয়ে দিই, দিয়ে পেঁয়াজ কুচিটা ভালো করে ভেজে নিলাম। আদা রসুন বাটা দিয়ে দিলাম একটু। এবার সামান্য একটু জিরের গুঁড়ো ধনিয়ার গুঁড়ো দিয়ে দিলাম। সবজিটা কষানো হয়ে গেছে, দিয়ে দিলাম জল। এইভাবে মাখো মাখো করে একদিন রান্না করে দেখো বন্ধুরা, সত্যি খেতে খুব ভালো লাগবে। ঝোলটা ফুটে গেছে, দিয়ে দিলাম মাছ ভাজা ওর ভিতরে। এরপরে আমি বেগুনটাও ওর ভিতরে দিয়ে দেব। যেহেতু বেগুনটা খুব গলে যাবে, তাই ওটা পরে দেব, যেভাবে মাছ দেয় সেইভাবে। তো দেখো বন্ধুরা, আমি বেগুনটাও দিয়ে দিলাম। এবার এটা অল্প একটু নেড়ে চেড়ে নেব, নিয়ে সামান্য একটু গরম মশলার গুঁড়ো এর ভিতরে দিয়ে দেবো। এই সবজিটা খুব একটা ঝোলও করব না, আবার খুব একটা শুকনোও করব না, মোটামুটি দেখো একটু রসা রসা মতনই করেছি। তো আমার রান্না কমপ্লিট হয়ে গেছে। কেমন হয়েছে আজকের রান্না অবশ্যই বলবে।